নমস্কার বন্ধুরা, রূপনারায়ণ আড্ডায় আপনাকে স্বাগত। আজ 3রা জুন, খুবই একটা ভালো দিন। আজকে লোকনাথ বাবার তিরোধান দিবস এবং আজকে আমরা বেরিয়ে পড়েছি শিলিগুড়ি হয়ে সিকিমের উদ্দেশ্যে। যদিও এর আগের ব্লগটাও আপনারা দেখেছেন কি দার্জিলিংয়ে গেছিলাম আমি। জাস্ট আমার এক সপ্তাহ হয়নি আমি দার্জিলিং থেকে ঘুরে এসেছি। বাট আগের বার গেছিলাম দায়িত্ব নিয়ে, রেসপন্সিবিলিটি নিয়ে বাচ্চাদের, কিন্তু এবার নিজে যাচ্ছি এক্সপ্লোর করতে। যেহেতু নর্থ সিকিমের অবস্থা অনেকটাই খারাপ, আমাদের প্রথমে নর্থ সিকিম যাওয়ার কথা ছিল, বাট নর্থ সিকিম আমরা যাচ্ছি না। আমরা এখন যাচ্ছি হচ্ছে ইস্ট এবং ওয়েস্ট সিকিম। আমরা প্রথমে যাব পেলিং থেকে পুরো পেলিং রাবাংলা এক্সপ্লোর করে আমরা যাব হচ্ছে গ্যাংটকের দিকে। আমি আজকে আর আপনাদের সেম জার্নি, বাস জার্নি দেখাচ্ছি না, কেন কি আগের দিনই পুরো রোড ট্রিপটা আমি দেখিয়েছি। সরাসরি আপনাদের সঙ্গে আবার আমি কথা বলবো শিলিগুড়িতে গিয়ে। সিকিম প্রকৃতির এক মনোরম ক্যানভাস, যেখানে পাহাড় আর মেঘেরা প্রেম করে। যদি পাহাড় ভালোবাসেন তবে সিকিম আপনার জন্য। সিকিমের বাতাস, প্রকৃতির গান মন মুগ্ধ করে। উঁচু পাহাড় আর সবুজ উপত্যকার মিলন মেলা আমাদের ভালোবাসার সিকিম। গুড মর্নিং বন্ধুরা, ফ্রম শিলিগুড়ি। আমরা পুরো রাতের জার্নি করে আমরা 7টা নাগাদ আমরা পৌঁছে গেছি শিলিগুড়িতে। আর আমাদের গাড়িও অলরেডি চলে এসছে, ওই যে এই নতুন মাহিন্দ্রা বোলেরোটা, এটাই আমাদের গাড়ি। আর আমরা এখান থেকে সোজা আমরা করোনেশন ব্রিজ হয়ে আমরা বেরিয়ে যাব সিকিমের উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি প্রথমে আজকে পেলিং, এবং পেলিংয়ে গিয়ে আপনাদেরকে দেখাবো কি আগের বার যেমন দার্জিলিংয়ে এসে কাঞ্চনজঙ্ঘা ভাগ্যে ছিল, এইবারও আছে কি নেই, কেন কি পেলিং থেকে কিন্তু সব থেকে সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর আমরা বেরোলাম শিলিগুড়ি থেকে, আমরা সেবক হয়ে করোনেশন ব্রিজ হয়ে আমরা বেরিয়ে যাব সিকিমের পথে। আর আমাদের যিনি আজকে রথের সারথি তিনি হচ্ছে रोशन भाई। भैया गुड मॉर्निंग। गुड मॉर्निंग। और भैया क्या रूट रहेगा हम लोग का पेलिंग के लिए? पेलिंग के लिए तो अच्छा ही है अभी। और वेदर कैसा है पेलिंग में अभी? वेदर तो उतना बता नहीं सकते, वहाँ जाके पता चलेगा। তো এখানে গিয়ে আমরা দেখব কি ভাগ্যে কাঞ্চন আছে কি নেই। চলুন সঙ্গে। আর আমরা ক্রস করছি এখন বেঙ্গল সাফারি। আর আমরা প্রবেশ করলাম সেবকে। আপনাদের একটু রোডের কন্ডিশনটা দেখাই, এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে না, আর খুব যে বলবো যে ক্লিয়ার ওয়েদার সেরকমও নয়, বা খুব যে ফগি সেরকমও নয়, একটা বেশ মডারেট ক্লাইমেট, দারুণ লাগছে। জাস্ট দেখুন, পুরো সামনে কিন্তু পাহাড়টা চকচক করে দেখা যাচ্ছে, আর রোডটা যাচ্ছে, একদম বিউটিফুল লাগছে, বিউটিফুল। এই দেখুন, ওটা সেবক স্টেশন। সেবক স্টেশন এই যে রোডটা সোজা। এই যে আমরা পেরোচ্ছি করোনেশন ব্রিজ। এখান থেকে গ্যাংটক 92 কিলোমিটার। শিলিগুড়ি থেকে মোটামুটি 62 কিলোমিটার পথ চলে আমরা আছি এখন কালিম্পং ডিস্ট্রিক্টে। এখানে আমরা দাঁড়িয়েছি হোটেল আদিত্যাতে, যে এখানে আমরা ব্রেকফাস্ট করব এবং এইখান থেকে আমরা পেলিংয়ের পথে চলে যাব। খাবার আসুক, আমরা খাবার অলরেডি অর্ডার করে দিয়েছি, খাবার আসুক তারপরে আমি খাবার টেস্ট করে আপনাদের রিভিউটা দিচ্ছি এখানকার খাবার কেমন। ফার্স্ট অর্ডার আলু পরোটা চলে এসছে, আর এখানে আমার বন্ধু रेनॉल्ड আছে। हाय रेनॉल्ड, कैसा लग रहा है? टेस्ट कैसा है इसका भाई? The taste is really good, बहुत अच्छा साइज, इवन द साइज इज बहुत मतलब बढ़िया। এদিকে ভেজ ফ্রাইড রাইসও এখানে চলে এসছে। এইটা ভেজ ফ্রাইড রাইসের কোয়ান্টিটি। এই আমি অর্ডার করেছিলাম পাহাড়ের ফেমাস জিনিস ম্যাগি, এটা এক চিকেন ম্যাগি অর্ডার করেছিলাম।
খাবার খেলাম প্রতিটাই মোটামুটি, খাবারের টেস্ট কিন্তু ভালো। ওকে, খাওয়া দাওয়া শেষ। খাবার এখানে খুবই ভালো হোটেল আদিত্যাতে। এবার আবার উপরে ওঠার পালা, চলো। আর দীর্ঘ জ্যাম ছাড়িয়ে আমরা এখন প্রবেশ করছি তিস্তা ব্রিজে। এই যে তিস্তা ব্রিজ। আর এই কিছু ভিউ। আমরা প্রবেশ করে গেছি সিকিমে। এখানে পারমিট যা যা করানোর ছিল সেটা আমাদের ড্রাইভার দাদা রোশন ভাই করে নিল। এবার আমরা পেলিংয়ের পথে। জবরদস্তি যারা করে তাদের পরিণাম এটাই হয়, সে এগিয়ে গিয়েও কিন্তু তাকে পিছোতে হচ্ছে। আর এখানে সব স্কিল ড্রাইভার, এত একটু কনজেশন এরিয়া তাও কিন্তু কানে ফোন। আমরা জোরথাঙের এখানে এসে এক জায়গায় তেল ভরাতে দাঁড়িয়েছি। আর দেখুন এখান দিয়ে রঙ্গিত নদীটা বয়ে যাচ্ছে। এই যে এইখানটা রঙ্গিত নদী। এই জায়গাটা সুন্দর হোমস্টেগুলো হয়েছে, এত সুন্দর লাগছে। জঙ্গলের ভিতর দিয়ে হয়তো ঠিকভাবে প্রপারলি এই ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, বাট খুব দুর্দান্ত একটা জায়গা। সিকিম সত্যি সুন্দর। এই যে আমরা আকার ব্রিজে এখন এন্টার করলাম, আর নিচ দিয়ে পাশ দিয়ে বয়ে যাচ্ছে রঙ্গিত নদী। আর এখান থেকে পেলিং মোটামুটি 17 কিলোমিটার মতো। আমরা লেকশিপ পেরিয়ে এসে এখন গয়ালসিং রোডে আছি। আর যদি ভ্যালির ভিউটা যদি আপনাদের দেখাই তো ঠিক হচ্ছে এইটা হচ্ছে ভিউ, পুরো পরিষ্কার সিকিম পাহাড়, ওয়েস্ট বেঙ্গল পাহাড় চকচকে দেখা যাচ্ছে। এই পাহাড়টা আছে, এই যে বড় পাহাড়টা, এই পাহাড়টার ঠিক পেছনে কিন্তু ওয়েদার ক্লিয়ার থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। উপরে উঠছি, দেখা যাক স্ট্রিক ভাঙে না স্ট্রিক থেকে যায়। আর যেখানে কফি খেতে ঢুকেছিলাম ওখানে কিন্তু একটা দারুণ জিনিস দেখতে পেয়েছি। জাস্ট দেখুন কি লেখা আছে, দ্য এনভায়রনমেন্ট ইজ নো ওয়ান্স প্রপার্টি টু ডিস্ট্রয়, ইটস এভরিওয়ানস রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট। অ্যাকচুয়ালি পাহাড়ে আমরা যখন ঘুরি মাঝে মাঝে আমরা দেখতে পাই যে যেখানে সেখানে বোতল ফেলে দিচ্ছি, প্লাস্টিক ফেলে দিচ্ছি, ঠিক আছে,
যেখানে সেখানে দাঁড়িয়ে আমরা ওয়াশরুমের জন্য দাঁড়িয়ে যাই, এগুলো করা অ্যাকচুয়ালি ঠিক নয়। প্রকৃতি আমাদের এবং আমাদেরকে বাঁচাতে হবে। আর আমরা এখন প্রবেশ করলাম অবশেষে পেলিংয়ে। আর কিছুটাই আমাদের হোমস্টে, গিয়ে আপনাদের দেখাচ্ছি হোমস্টেটা কেমন এবং রুমের কন্ডিশন কি, লোকেশন কি, সব কিছু। সঙ্গে থাকুন। 125 কিলোমিটারের জার্নি পথ শেষ করে আমরা এখন এসে পৌঁছেছি পেলিংয়ে। পেলিংয়ে আমাদের হোমস্টে হচ্ছে এই যে মন্ডল রেসিডেন্সি, ওয়েস্ট সিকিম পেলিং। ভিতরে চলুন, ভিতরটা দেখাই। ওয়েদার একটু ক্লিয়ার, ওয়েদার একটু ফগি এরকম টাইপের। এই যে এটা রিসেপশন, এই যে মন্ডল রেসিডেন্সি রিসেপশন, এটা এরকম এরিয়াটা। আগে চলুন, আমাদের দুটো রুম নেওয়া আছে। এই দেখুন, প্রথম হচ্ছে একটা, যদি রুমটা একটু দেখিয়ে দিই রুমের কন্ডিশন। এইখানে একটা বেড আছে, ডাবল বেড। এইখানে একটা ডাবল বেড আছে, যা বেডের সাইজ আরামসে 3 জন শুতে পারবে এখানে। একটা আয়না আছে, হ্যাঙ্গার আছে, টেবিল আছে এখানে জিনিসপত্র রাখার। আর বাথরুমের কন্ডিশনটা ঠিক আছে, বাথরুমের কন্ডিশন মোটামুটি ঠিকই আছে। আর যদি আপনাদের আসল যে জিনিসটা দেখানোর, সেটা হচ্ছে এই ভিউ। দুর্দান্ত লাগছে, দুর্দান্ত লাগছে। যতটুকু হোটেলের যিনি দাদা আছেন তার সঙ্গে কথা বললাম, যে এইখানটায় মোটামুটি পরিষ্কার দেখা যায় যদি ওয়েদার ক্লিয়ার থাকে। যদিও সন্ধে হয়ে গেছে, প্রায় 4:30-5টা বাজতে চললো, তো ওই জন্য এখন তো আর মোটামুটি ফগেই ভরে আছে, ওয়েদার ক্লিয়ার নাই। দেখা যাক কাল সকালে কি আমরা লাঞ্চ করব, দেখাবো আপনাদের। আর আজকে পেলিংয়ে প্রথম দিন আমাদের, মোটামুটি বিকেল এখন 5:30, আর এখন আমরা এসেছি লাঞ্চ করতে। লাঞ্চে যা যা দিয়েছে এখানে, সেটা হচ্ছে সাদা ভাত, পাঁপড় ভাজা, এখানে আলু ভাজা, এখানে দিয়েছে ডাল, আর তার সঙ্গে ফুলকপি আলুর তরকারি, এবং এর সঙ্গে আছে হচ্ছে ডিমের কারি। এরপরে ইভিনিং স্ন্যাক্সও দেবেন এরা, তার সঙ্গে রাতের ডিনার, এবং পরের দিন মানে কালকে সকালে ব্রেকফাস্ট দিয়ে আমরা এখানকার হোমস্টেটা চেক আউট করবো। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম পেলিং, গুড মর্নিং ফ্রম মন্ডল হোমস্টে। আর এখন সকাল 5:30, আমি দাঁড়িয়ে আছি মন্ডল হোমস্টের ছাদে। জাস্ট সূর্য উঠেছে। দেখুন, আমি এই দার্জিলিং ব্লগেও আপনাদের বলেছিলাম যে স্ট্রিক যখন একবার শুরু হয় তখন ওটা ভাঙে না, না স্ট্রিক টুটা থা, না স্ট্রিক টুটেগা। এবং আপনাদের একটুখানি দেখাই যে আমার চোখের সামনে আবার, আমি যেটা বারবার বলি, চকচকে কাঞ্চনজঙ্ঘা। ভালো করে একদম পরিষ্কারভাবে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এতটাই কাছে মনে হচ্ছে হাত দিয়ে ছুঁয়ে নেব। দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। ওয়েদার যত বেশি ক্লিয়ার হচ্ছে তত নিজেকে মেলে ধরছে আমাদের সামনে দাঁড়িয়ে থাকা কাঞ্চন। দেখা যাক আরো ওয়েদার কতটা ক্লিয়ার হয়।
মোটামুটি এই দিকটা পরিষ্কারই, একটু সূর্যের আলোটা পড়ছে, খুব দুর্দান্ত লাগছে। আর এইটা কিছু কন্ডিশন এখান থেকে ভ্যালিটার, এইটা ভ্যালি পুরো, আর ঠিক উপরে ভগবানের দর্শন। দারুণ লাগছে, দারুণ লাগছে। সকাল 7টা এখন আমরা বেরোলাম রিম্বিক ওয়াটারফলসের জন্য। আর এদিকটা দেখুন, এই যে আমরা এই হোমস্টেতে ছিলাম, মণ্ডল হোমস্টেতে, আর এই দিকটা পুরোটাই যতদূর রাস্তা দেখা যাবে আপনার উপর দিকে যতটা উঠতে থাকবে পুরোটা কিন্তু হোমস্টেতেই ভর্তি। এই যে দেখুন এখানে প্রচুর পেলিংয়ে প্রচুর হোমস্টে, আর এইটা কিছু ভিউ এখান থেকে দুর্দান্ত লাগছে, একদম স্নো ক্যাপ মাউন্টেন্স, ওই যে ওটা কিন্তু পুরো বরফে ঢাকা, একদম দুর্দান্ত লাগছে। চলুন রিম্বিক ওয়াটারফলসে যাই, দিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। এই যে আমরা পৌঁছালাম রিম্বিক ওয়াটারফলসে। খুব সুন্দর ছোট্ট একটা ওয়াটারফল। অ্যাকচুয়ালি বৃষ্টি ভগবানের আশীর্বাদে তুলনামূলক এদিকটা একটু কম হয়েছে, তাই জন্য ওয়াটারফলসের ফ্লোটাও একটু কম। এই দেখুন অনেক ওই, আর এসে জলটা এই যে পাস হচ্ছে, এই জলটা পাস হয়ে এই যে এইখান দিয়ে বেরিয়ে, এই যে এইখান দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে ওই দিকে এবং মিশছে রঙ্গিত নদীতে গিয়ে। আর বেরোলাম আমরা এখন রিম্বিক ওয়াটারফলস থেকে। রিম্বিক চলে যাব নিজেদের হোমস্টেতে, ওখানে গিয়ে ব্রেকফাস্ট করে আমরা আজকে পেলিং শহর ছেড়ে দেব, এবং পেলিং শহর থেকে আমরা পৌঁছাবো রাবাংলা। আর মন্ডল হোমস্টেতে আমাদের শেষ দিন, এখন ব্রেকফাস্টের সময় আমরা এখন ছেড়ে এখান থেকে বেরিয়ে যাব। আর আপনাদের দেখাই একটু যে হোমস্টে থেকে আমাদের ব্রেকফাস্ট কি দিয়েছে। ওই যে ব্রেড আছে, তার সঙ্গে বাটার দিয়েছে, কারো যদি চিনি লাগে চিনি আছে, গোলমরিচ আছে, এবং তার সঙ্গে আছে অমলেট এবং চা। এটাই হলো আজকে সকালের ব্রেকফাস্ট। আর আমরা ব্রেকফাস্ট করে হোটেল থেকে চেক আউট করে আমরা এখন গ্লাস ব্রিজের উদ্দেশ্যে, এবং গ্লাস ব্রিজ হয়ে আমরা যাব হচ্ছে বার্ড স্যাংচুয়ারিতে। আর আপনাদেরকে একটা ইনফরমেশান দিই, যদিও এখনও স্টার্ট হয়নি, বাট পেলিংয়ে কিন্তু খুব রিসেন্টলি ইনগরেট হতে চলেছে রোপওয়ে, যে রোপওয়েটা এখান থেকে গ্লাস ব্রিজ অবধি যাবে। আর এইরকম কিছু ওয়েদার, সকালবেলা কিন্তু পরিষ্কার ছিল, এখন একটু মেঘলা ক্লাউডি, আর খুব সুন্দর পাইন ফরেস্ট দিয়ে আমরা যাচ্ছি হচ্ছে গ্লাস ব্রিজের দিকে। আর একটা দুর্গম পথ পেরিয়ে আমরা এখন পৌঁছালাম গ্লাস ব্রিজে। এই যে এইটা গ্লাস ব্রিজের এন্ট্রি, এখানে কিন্তু 100 টাকা করে এন্ট্রি ফিজ লাগে। আর সম্ভবত, আমি এখনও ঢুকিনি ভিতরে, সম্ভবত এখানে কিন্তু গ্লাস ব্রিজে খালি পায়ে উঠতে হয়। রাজগীরে কিন্তু যে গ্লাস ব্রিজ হয়েছে ওখানে কিন্তু খালি পাতেই উঠতে হয়, তো এখানে একবার আমরা দেখে নিই এবং আপনাদের জানাচ্ছি। আর এই যে ওইটা কিছু এরকম স্ট্রাকচারটা, ওই যে ওই দিক দিয়ে আমরা এলাম, ওইখানে কিন্তু টিকিট কাটতে হয়েছে 100 টাকা করে। এবং এই যে এইটা হচ্ছে পুরোটা গ্লাস ব্রিজটা, আমরা যাচ্ছি উপরে, দেখাচ্ছি আপনাদের। আর এখন আমরা একদম উপরে পৌঁছে গেছি। এই যে যার স্ট্যাচু আমরা দেখতে পাচ্ছি, আমরা অবশ্যই উপরে যাব। ইনি হচ্ছেন বৌদ্ধ ধর্মের একজন অবতার, চেন রেজিক, যিনি বৌদ্ধ ধর্মের জানা যায়, যিনি লাভ, কম্প্যাশন, সিম্প্যাথির জন্য পরিচিত। উপরে বুদ্ধিস্ট মঙ্ক আছে অনেকজন, আমি চেষ্টা করব তাদের সঙ্গেও কথা বলার। এবং আরেকটা জিনিস আপনাদের দেখাই, এই যে গ্লাস ব্রিজ,
এই যে গ্লাস ব্রিজ, আমরা অবশ্যই যাব এখন গ্লাস ব্রিজ। এই গ্লাস ব্রিজ কিন্তু ইন্ডিয়াস ফার্স্ট গ্লাস ব্রিজ, যেখান থেকে মোটামুটি পুরো ভ্যালিটা পরিষ্কার দেখা যায় এবং এটা 140 ফুট উপরে আছে। এই হচ্ছে কিছুটা ভিউ। চলো দেখা আপনাদের। আর এই যে আমরা প্রবেশ করলাম গ্লাস ব্রিজে, দেখুন পুরো পরিষ্কার কিন্তু তলাটা দেখা যাচ্ছে একদম, খুব দুর্দান্ত। এখান থেকে ভিউটা দেখুন একবার শুধু, দারুণ লাগছে। এটা কিন্তু ইন্ডিয়াস ফার্স্ট গ্লাস ব্রিজ যেমন আপনাদের বললাম। আর এই দেখুন দারুণ লাগছে। আরেকটা ইনফরমেশান আপনাদের দিয়ে দিই, যেমন এই গ্লাস ব্রিজটা ইন্ডিয়াস ফার্স্ট স্কাই ওয়াক গ্লাস ব্রিজ, ঠিক সেরকমভাবে এই যে চেনরেজিকের যে স্ট্যাচুটা আছে এটা কিন্তু ওয়ার্ল্ডস টলেস্ট চেনরেজিক স্ট্যাচু। ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে বড় যে স্ট্যাচুটা আছে সেটা কিন্তু এইখানে পেলিংয়ে, খুব সুন্দর। আমরা এবার উপরে যাচ্ছি চেনরেজিক স্ট্যাচুর সামনে, দিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। গ্লাস ব্রিজ দুর্দান্ত, দুর্দান্ত এক্সপিরিয়েন্স। আর দেখুন ওই যে আমরা ওইখানে ছিলাম, ওইখান থেকে 167টা স্টেয়ার আমরা ক্রস করেছি এবং ক্রস করে এসে এই ভিউ দারুণ। এখানে যেহেতু আজকে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, তাই জন্য এখানে গ্রিনারি প্রোগ্রাম চলছে পুরো এখানে, ঠিক আছে। এখানে সিকিমেরই কোনো মিনিস্টারও এসছেন এখানে। এই দেখুন ওনার সেলফি পয়েন্টও বানিয়েছে, খুব দুর্দান্ত, খুব দুর্দান্ত। দেখুন জায়গাটা ঠিক এরকম। আর দেখুন আমরা এখন একদম উপরে চেনরেজিকের যে স্ট্যাচুটা আছে, সবথেকে বড় স্ট্যাচুটা, ওর ঠিক নিচে দাঁড়িয়ে আছে কিন্তু মন্দিরের একদম উপরে। আর আপনাদের যদি ভিউটা দেখাই তাহলে আপনাদের ভিউটা একটু দেখাচ্ছি। এই দেখুন এইখান দিয়ে আমরা উঠে এসেছি 167টা সিঁড়ি ক্রস করে, ওই যে গোল মতো এরিয়াটা দেখছেন ওখানটা ছিল বেস, আর এই যে এই দিকটা এটা হচ্ছে গ্লাস ব্রিজ। আর দেখুন ক্লাউডসগুলো কেমন ভেসে ভেসে আসছে, এবং তার সঙ্গে যদি দেখায় আপনাদের এদিকটা যে ভ্যালিটা পুরো পরিষ্কার দেখা যাচ্ছে, পুরো ভ্যালি সমেত পেলিংয়ের যে ছোট ছোট জায়গাগুলো, পেলিংয়ের গ্রামগুলো প্রতিটা দেখা যাচ্ছে। দুর্দান্ত এক্সপিরিয়েন্স, দুর্দান্ত ওয়েদার, হালকা একদম বৃষ্টি হচ্ছে, একদম হালকা, মানে যেটা গায়ে নেওয়া যাবে এরকম, আর দুর্দান্ত। আর এই দেখুন এই সেই স্ট্যাচু, একদম ঠিক স্ট্যাচুর নিচে আমরা দাঁড়িয়ে আছি, দুর্দান্ত। আর আমরা এখন বেরোলাম গ্লাস ব্রিজ থেকে। গ্লাস ব্রিজ থেকে বেরিয়ে এখন আমরা সোজা যাচ্ছি রা বাংলা। রা বাংলা এখান থেকে